মেনে চলো। সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা আছে, সন্তানের বিষয়ে আল্লাহর কি আছে? পরীক্ষা আছে। বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয়? সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা নাই? হ্যাঁ আছে। ইন্নি ইন্নি নাযারতু লির-রহমানি আলেম উম্মে, হ্যাঁ, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। সন্তানের বিষয় পরীক্ষা হলো তুমি সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, সন্তানের লালন পালন, সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করো। এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা। সন্তান কোরবান করতে হবে না, সন্তান আপনার। কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয়, হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, তাইলে নিয়ম কি? এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন? ওয়াকফ করে দিবেন। ওয়াকফ, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিবেন। সন্তানকে মানুষ বানান, আল্লাহর নেক বন্দা হওয়া শিখান, আল্লাহর নেক বন্দা হওয়া শিখান সন্তানকে, সন্তানকে ইসলামী আদব শিখান, সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান, সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান। মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান, মৌলবি বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন। আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন, একজন আদর্শ ইনসান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলেন। এরকম করলে আপনি তাকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিলেন। কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে, যদি তার ঈমান আমল ঠিক থাকে, ঈমান আমল কি থাকে? ঠিক থাকে, তাহলে আল্লাহর দ্বীনের, আল্লাহর মাখলুকের সেবা করতে পারবে কি পারবে না? সে পারবে। জাতির সেবা করবে, দেশের সেবা করবে। কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না জায়েজ না, ওটা জায়েজ। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাতে নিজের ঈমান নষ্ট না হয়, ঈমান নষ্ট না হয়। জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হবে, আখলাক নষ্ট না হবে, চরিত্র নষ্ট না হবে। ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে। জাগতিক